এই রকম মাখা মাখা আলুর দম হলে কিন্তু খেতেও ভালো লাগে আর বানানোও খুব সহজ। ও হ্যাঁ, নামটা দেখে কিন্তু ভাববেন না সাহেবরা রেখে গিয়েছিল, নামটা কিন্তু আমারই দেওয়া। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, মায়ের হেসেলে। আজকে বানাবো আমার স্টাইলে সাহেবি আলুর দম। তবে চলুন শুরু করা যাক। প্রথমে একটা পেস্ট বানাতে হবে। এখানে অল্প একটু আদা, 5টা কাঁচা লঙ্কা, কিছুটা কাজু, কিছুটা চালমগজ আর পরিমাণ মতন পোস্ত আর মৌরি নিয়েছি। এগুলো এবার ভালো করে বেটে রাখবো। এদিকে মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আলুগুলো 2 টুকরো করে কেটে নেব। এদিকে আমার সবকিছু রেডি হয়ে গেছে, আলুও কাটা হয়ে গেছে, পেস্টও বানানো হয়ে গেছে আর পরিমাণ মতো দই নিয়ে নিয়েছি। এবার চলুন তবে গ্যাসের দিকে যাই। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার কেটে রাখা আলুগুলো হালকা করে ভেজে নিচ্ছি। আলুগুলো কিন্তু আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নেব। এবার তেলের মধ্যে কিছুটা গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে তৈরি করা পেস্টটা দিয়ে দিচ্ছি। এই পেস্টটা কিন্তু খুব সুন্দর করে কষাতে হবে আর একেবারে শুকনো করে নিতে হবে। এই পেস্টটার মধ্যে মৌরি দেওয়া আছে বলে খুব সুন্দর টেস্ট হবে। দেখুন একবারে শুকনো হয়ে গেছে আর খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার ফেটিয়ে রাখা দইটা দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। এবার পরিমাণ মতন নুন দিচ্ছি আর কিছুটা পরিমাণ চিনি দিচ্ছি, তারপরে ভালো করে কষিয়ে নেব। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, এবার আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার আলুগুলো সেদ্ধ করার জন্য পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। বাহ, কি সুন্দর কালার এসেছে, আবার বেশ মাখা মাখাও হয়েছে। এবার কিছুটা জায়ফল গ্রেট করে দিচ্ছি, এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। নিন, এইরকম সাহেবি আলুর দম আমাদের বাঙালি লুচির সাথে খেয়ে দেখুন তো। আপনাদের মুখ থেকে একটাই কথা বেরোবে, এক কথায় জমে গেছে। তা এই সাহেবি আলুর দম আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, লাইক করতে যেন ভুলবেন না। তবে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে নতুন নতুন রেসিপি বানাতে থাকবেন।